আমার ব্যাপারটা আপনার মনে আছে তো? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। দেখুন, এত বড় একটা গুরুদায়িত্ব যখন মাথায় নিয়েছি, সেটা শেষ না হওয়া পর্যন্ত আমার নিশ্চিত মনে থাকবে। কাছাকাছি কিছুক্ষণ বসে থেকে চলে আসবেন। আর কাকু কাকিমা যদি কিছু জিজ্ঞেস করে বলবেন অফিসে আপনার শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি চলে এসেছেন। ওদের দেখে আমার মনে হলো আর 10টা ছেলে মেয়ের থেকে ওরা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তাই তো কাজটা বেশ কৌশলে করতে হবে। গুড মর্নিং ম্যাডাম। আবার ম্যাডাম? ও হ্যাঁ, সরি 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 সরি। আচ্ছা, কাল রাতে কোনো কষ্ট হয়নি তো? না না, জানেন বাড়িয়ালি ভদ্রমহিলা ভীষণ ভালো মানুষ। কিরকম? কাল রাতে আমাকে না খাইয়ে ছাড়বেই না। আমাকে বাদ দিয়ে আপনি জমিয়ে খেয়ে নিলেন? হ্যাঁ, তা তো খাবেনি। আপনি তো ওনার মেয়ে হয়ে গেলেন, আমি হলে ছেলে হতে পারলাম না। আরে তা না, আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। আচ্ছা বলুন, কি বলছিলেন? জানেন কাল রাত্রে প্লেট ভর্তি খাবারের একটা টুকরো আমি খেতে পারিনি। কেন? ফ্রিজের ঠান্ডা খাবার ছিল বুঝি? না না, তবে আপনি রুটি তরকারি খাবেন আর আমি দামি দামি খাবার খাবো, সেটা হয় নাকি? আচ্ছা, আপনি খেয়েছিলেন তো? না। কেন? আপনার 7 দিনের পুরো দায়িত্ব আমার কাঁধে, তাই আপনাকে না খাইয়ে আমি কেমন করে খাই বলুন? তার মানে রাতে আমি কিছু খাইনি আর আপনিও কিছু খাননি? ও এক রাত না খেলে শরীরের কিছু হয় না। কত লোক তো সারাদিন উপোস করে থাকে। তবে আপনি যেটা করলেন সেটা আপনি মারা যাওয়ার পরেও আমার মনে থাকবে। চলুন নিচে যাওয়া যাক। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। টিফিন কিছু করা হয়েছে? না না, আমরা বাইরে টিফিন করে নেব। আর ওই বাসন কুসন কেনার ব্যাপারটা আছে, আর বিয়ের ব্যাপারটা একটু দেখতে হবে। তা কি করা হয়? চাকরি না ব্যবসা? চাকরি। হ্যাঁ, এই কাছেই আমার অফিস, এই জন্যই তো কাছাকাছি ভাড়া এলাম। আপনাদের ভাড়ার টাকাটা তো অ্যাডভান্স দিতে হয় না? আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। টাকা পয়সার ব্যাপারগুলো পরে হবে, তার আগে আমি তোমাদের একটা কথা বলছি, শোনো। বলুন। দেখো, যতক্ষণ না তোমাদের রান্নাবান্নার ব্যবস্থা হয় তোমরা আমাদের সঙ্গেই খেও, কেমন? হ্যাঁ ভালো, তোমার কাকিমাকে বলি তোমাদের সকালে টিফিনের ব্যবস্থা করতে, বুঝলে? আজকের টিফিনটা বেশ ভালো হয়েছে বুঝলি, এই যেমন হয়েছে গরম গরম তরকারিটা, আর সেই রকম হয়েছে গরম গরম একেবারে মজমজে পরোটা। খুব ভালো আছে। আরে দারুণ। পাখিতে খেলে না ওই বাসি মালটাও ভালো লাগে। এই কি বললি? বলছিলাম কি, ওই চা বিস্কুট ছেড়ে বেশ ওই মানে ওই চচুড়ি আলু বেশ ভালোই তো খেলে। ভালো, কালকে ভালো ইনকাম হয়েছে। না হয়নি, তবে হবে বুঝলি, হবে হবে। নতুন বেশ ভালো দুটো ছেলে মেয়ে পেয়েছি। আচ্ছা আচ্ছা, কালই ওদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, বুঝেছিস, 7 দিন থাকবে। মনে হচ্ছে ওদের থেকে ইনকামটা বেশ ভালোই হবে। তাহলে আমার বাকিটাও বেশ মিলে যাবে। হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো, তুই কোনো চিন্তা করিস না। তুই এখন এক কাপ চা দে ভালো করে, আর বাকিটা পুরো লিখে রাখ, আমি সব দিয়ে দেবো। আচ্ছা, ও হ্যাঁ, আমি 500 টাকার নোট হ্যাঁ একদম ভাঙিয়ে রেখেছি তোমার জন্য আলাদা করে, একদম মানে খুচরো করে রেখেছি। দুর্ভাগ্য তো, একেবারেই দুর্ভাগ্য, বুঝেছিস? আমি না আজকে ওই বেরোবার সময় 500 টাকার নোটটা পকেটে করে নিয়ে আসতেই ভুলে গেছি, বুঝেছিস? খুব দুর্ভাগ্য তো। সরি। যান, আপনি স্নানটা সেরে আসুন। আসলে এই টাওয়ালটা না পেয়ে না ভুল করে আপনাকে জিজ্ঞেস করে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। ব্যাপারটা কি জানেন, নতুন সংসার পাততে গেলে কি কি দরকার, কটা করে দরকার, এসব নিয়ে আগে ভাবিনি তো। আপনি প্লিজ কিছু মনে করবেন না। বললাম তো আমি কিছু মনে করিনি। তবে
আমার ব্যাপারটা আপনার মনে আছে তো? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। দেখুন, এত বড় একটা গুরু দায়িত্ব যখন মাথায় নিয়েছি, সেটা শেষ না হওয়া পর্যন্ত আমার নিশ্চিত মনে থাকবে। ধন্যবাদ আপনাকে। আমাকে এভাবে বারে বারে ধন্যবাদ বলার দরকার নেই। আপনি যখন একেবারে চলে যাবেন, তখন না হয় অনেকগুলো ধন্যবাদ একেবারে জানিয়ে যাবেন। ঠিক আছে। যাই, আমি গিয়ে স্নানটা সেরে আছি। আমাকে তো আবার এই অফিসের নাম করে কোথাও বেরোতে হবে। আচ্ছা, কোথায় যাওয়া যায় বলুন তো? কোথায় আর যাবেন, কাছাকাছি কিছুক্ষণ বসে থেকে চলে আসবেন। আর কাকু কাকিমা যদি কিছু জিজ্ঞেস করে বলবেন অফিসে আপনার শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি চলে এসেছেন। এভাবে বুদ্ধি দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এভাবে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। আমি যখন আপনাকে ছেড়ে একেবারে চলে যাব, তখন অনেকগুলো ধন্যবাদ আপনি আমাকে জানিয়ে দেবেন। ঠিক আছে? ঠিক আছে। আমার তো মনে হয় ব্যাপারটা ঠিকই আছে। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে বলো তো? না, আমার মনে হয় ঠিক নেই। ঠিক থাকলে ওদের ওই বাড়ির দিক থেকে তো ওদের এই বিয়েটা মেনে নিতে পারত। আমার মনে হচ্ছে ওদের একটা সমস্যা থেকে গেছে। কি জানি, তবে ছেলে মেয়ে দুটোকে দারুণ মানিয়েছে। জানো, ওদের ব্যবহারটাও না ভীষণ ভালো। ওপর দেখলেই কিন্তু মানুষের ভেতরটা বোঝা যায় না। আচ্ছা মায়া, এমনও তো হতে পারে আর ৮-১০টা ছেলের মতন ওরা আমার বাড়িতে প্রেমের নাটক করতে ঢুকে পড়েছে। না না, এটা হতে পারে না। কি করে বুঝলে? আরে বাবা, দেখে তো কিছু একটা অনুমান করা যায় নাকি? হরিদাস যখন ৭ দিনের জন্য পাঠিয়েছে ওদের, তখন নিশ্চয়ই বুঝে শুনেই পাঠিয়েছে। কারণ ও কি বিনা লাভে এত সস্তার থাকার জায়গা কাউকে ঠিক করে দেবে? জাগে জাগে, হরিদাস না আসা পর্যন্ত এই ব্যাপারে আলোচনা করে বৃথা সময় নষ্ট করার কোনো মানে হয় না। তবে হ্যাঁ, হরিদাস এলে কিন্তু বোঝা যাবে কেসটা কতটা জেনুইন। আমার তো মনে হচ্ছে কেসটা একেবারে জেনুইন কেস আছে। হ্যাঁ, আমি আজই ওদের রেজিস্ট্রি বিয়ের ব্যাপারে কথা বলতে যাব ভাবছি। তারপর ওদের সাথে কথা বলা যাবে। হ্যাঁ, ভালো, খুব ভালো। তবে একটা কথা আমি তোমাকে বলি, মানে ওদের দেখে আমার মনে হলো ৮-১০টা ছেলে মেয়ের থেকে ওরা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তাই তো কাজটা বেশ কৌশলে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার ভাড়ার টাকাটা নিয়ে নিয়েছেন তো? না, আসলে ওদের দেখি আমার কেমন যেন মনে হলো, জানো, আমার সবসময় মনে হচ্ছিল ওরা সত্যি সত্যি ভালোবাসার টানে ঘর ছেড়েছে। তাই ওই টাকার ব্যাপার নিয়ে আমি আর প্রেশার করলাম না। তবে হ্যাঁ, ছেলেটি কিন্তু টাকা দেবার কথা একবার বলেছিল। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি ওই আপনার ভাড়ার টাকাটা আমার ওই প্যাকেজের মধ্যেই ধরে নেব। হ্যাঁ, ধরে নেবে? হ্যাঁ, আমার টাকাটা তোমার মধ্যে ধরে নিতে গিয়ে আবার যেন নিজের করে নিও না, তাহলে তোমার দেনাটা বাড়বে বই কমবে না। কাকা, আপনি আমাকে একেবারে ভুল বুঝছেন। আমি ওই এদের এই ভাড়ার টাকাটা আর আপনার ওই আগের ১০০ টাকা, এই পুরোটা একসঙ্গেই ধরে নেব। বলছি কবে? কাজটা তো করতে দিন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।